You're welcome and Hafiz Diary Part 2. প্রথম হাফ দেখার জন্য মেনি থ্যাঙ্কস। আমরা এখানেই শেষ করেছিলাম, এখান থেকে যাত্রা শুরু করছি আজকে নতুনভাবে, অন্যভাবে সোজাসুজি নিয়ে চলে যাব পৃথিবীর কাছে। 3D পৃথিবীকে জুম করে আমি দেখাতে চাইবো আমাদের মিশনখানি আল আমিন মোহাম্মদপুর একাডেমি। এখানে আরও জুম করতে চাইছি এবং জুম করে দেখাতে চাইছি এই বড় বৃহৎ মাঠখানি এবং তার পাশেই আমাদের স্কুল বিল্ডিং এবং স্কুল বিল্ডিংয়ের এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ক্লাস বিল্ডিং এবং এর পাশে সুন্দর সাজানো গাছনা ছোট্ট একটা হ্যাভেন এবং এর পাশেই লম্বা বৃহৎ যে মাঠখানা দেখছেন, এখানেই আমাদের খেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের স্টেজ স্থাপন করা হয়েছিল এবং এর পাশে এটা দিয়ে আমাদের মশাল দৌড় ছুটে আসবে এক্ষুনি। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি, আপনারা স্কিপ করবেন না, অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আরও একবার দেখাতে চাইবো 2D এবং 3D ভঙ্গিতে আমাদের সুন্দর সাজানো মিশনখানিকে। আমি ক্লান্ত, আমি টায়ার্ড হয়ে পড়েছি। গোটা মিশন ঘুরে কত ছবি তুলেছি, সত্যি আমি অত্যন্ত ক্লান্ত। প্রচুর পরিশ্রম করে আপনাদের জন্য অপূর্ব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই সুন্দর প্রোগ্রামটি। প্রোগ্রাম শুরু এখন। মশাল হাতে আবিদ বাবুর নেতৃত্বে মশাল বাহিনী ছুটছে মাঠের মধ্যে। আমরা করতালি দিয়ে সকলকে অভিবাদন জানাচ্ছি। আমাদের মশাল এখনই মাঠের মধ্যে ঢুকে পড়েছে। অনুষ্ঠানের সূচনা, দিস ইজ দ্য বিগিনিং টাইম অফ দ্য সেরেমনি। আমরা দেখতেই পাচ্ছি মশাল আসছে, প্রচণ্ড ধোঁয়ার সাথে আগুন যেন বেরিয়ে আসে মশালের মধ্যে দিয়ে। পাশাপাশি আমাদের ছেলেরা তারা দারুণভাবে তাকে সাপোর্ট করছে, সাহায্য করছে। ছোট ছোট কুচি বাচ্চারা তারাও হাততালি দিয়ে আমাদের মশাল বাহিনীকে আরও বেশি অভিবাদন জানাচ্ছে। ধীরে ধীরে এভাবেই মশাল বাহিনীরা একটা চক্র ঝটপট মেরে নেবে এবং সম্মুখে আস্তে আস্তে থাকবে। দূর দূরান্তে তারা ঘুরেছে এবং প্রত্যেকটা মাঠের এক একটা ঘাসকে যেন তারা অভিবাদন জানাচ্ছে। বিজয় পতাকার মতো ছুটতে আসছে মশাল এবং তার সাথে রয়েছে 2টা মোটরসাইকেল যারা ছবি তুলতে ব্যস্ত। প্রত্যেক ছেলে এবং মেয়েরা তারা হাততালি দিয়ে মশাল বাহিনীকে চরমভাবে অভিবাদন জানাচ্ছে। মশাল বাহিনীর কার্যক্রম প্রায় শেষের দিকে। তারা এখন আসবে, আসার পর তারা মশালটি রেখে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। নাও এখন আমরা দেখতে পাবো এরা এখন স্তব্ধ হয়ে যাবে এবং এদের বিজয় পতাকা গেড়ে দেবে মাটির মধ্যে এবং শক্ত করে বিজয় পতাকা গেঁথে দিয়ে এভাবে মশাল যাত্রা শেষ হলো। মশালকে গেড়ে দেওয়া হলো একটি টবের মধ্যে এবং পাশেই পতাকাগুলিকে। সামনেই যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আজহারুল ইসলাম। তিনি শারীরশিক্ষা বিভাগের স্যার এবং এনার নেতৃত্বেই বাকি যে কসরতগুলো হতে চলেছে, সত্যি তিনি অসম্ভব পরিশ্রম করেছেন এর পিছনে। ছোট ছোট ছেলেরা লেফট রাইট করে তারা গোটা মাঠে পুরো ধুলোতে পাকিয়ে দিয়েছে এবং অসম্ভব সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে থাকেন। এখন চলবে সমুদ্র ঢেউ। এই ঢেউটি করতে প্রচুর পরিশ্রম লেগেছে এবং এই পরিশ্রমের মধ্যে দিয়েই তারা তাদের ফসলকে তুলে নেবে আজকের দিনে। আজ দেখানোর পালা, আজকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে। জয় হো জয় হো। सच्ची हमारी है, नच कोई मेरा हाथ बिताई है, उसे मुरादी जगाई है।
থ্যাংক ফর ওয়াচিং। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এর সাউন্ডটি শুনলেই মনের মধ্যে যেন আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়। সত্যি কেন অসম্ভব অসম্ভব মাপের একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে। আপনাদের রক্তে রক্তে যদি ভালোবাসা থাকে ভারতবর্ষের, রক্তে রক্তে আপনারা স্বাদ অনুভূতি করতে পারবেন এই সাউন্ডের। এভাবেই প্যারেড শেষ পর্যায়ে গোটা মাঠ পরিক্রমণ করে আমাদের সৈনিকরা এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়বে এবং তারা সোপান পানে চলেছে সম্মুখ ধ্বজা নিয়ে। তারা সমস্ত বাধা যেন পেরিয়ে অতিক্রম করতে পারবে সমস্ত বাধা। It's the last situation a parade, and you are watching a parade of beautiful manner, and this is really very marvelous situation, and this is really outstanding performance created by the students. I'm really very proud. I'm feel proud of my students. I'm really very happy and very excited for today. ক্যামেরা করতে ব্যস্ত নাও, এখন আমি অন ক্যামেরাতে এবং ছেলেগুলোকে উৎসাহ যোগালাম, তোমরা করো, তোমাদের সাথে আমরা আছি।
এর পাশাপাশি বলে রাখবো হাফিজ ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। Now you are going to watch a marvelous performance by the students. Now see it without skipping. आजा आजा दिल दे शामी आने के तले आजा दीवारे नीले आसमाने के तले आजा आजा दिल दे शामी आने के तले आजा दीवारे नीले आसमाने के तले যে সমস্ত পিতামাতারা দেখছেন আপনারা অবশ্যই গর্ববোধ করবেন এবং অবশ্যই আপনাদের হাত দুটোকে অবশ্যই তালি বাজাবেন এত সুন্দর একটা পারফরমেন্স দেখার জন্য। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে। আরও সুন্দর মোমেন্ট, এক্সাইটমেন্ট মোমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওর মধ্যেই। পর্ব এইমাত্র শেষ হবে এবং এই মুহূর্তে আমি লাইভ স্যারেদেরকে জিজ্ঞাসা করব স্যারেদের কী রকম এক্সপিরিয়েন্স হচ্ছে তা জানার জন্য। আজ দীর্ঘ 2 বছর পরে আমাদের আবারও ক্রীড়া অনুষ্ঠান শুরু হতে চলেছে। খুবই ভালো লাগছে। আমরা সামনে যাদের দেখছেন তারা সকলে এখানকার গণ্যমান্য স্যার। আমরা একে একে চলে যাব স্যারদের কাছে। দীর্ঘ 2 বছর পর নতুন করে যে ক্রীড়া অনুষ্ঠান শুরু হতে চলেছে, কেমন লাগছে স্যারদের? ছোট্ট করে 2-1টা কথা আমরা স্যারদের মুখ থেকে শুনে নেব। স্যার প্লিজ একটা কথা বলুন এই ব্যাপারে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। সুস্থ শরীর সুস্থ মন। কমিটির ছেলেদের উদ্দেশ্যে আমার প্রথম অভিজ্ঞতা, এর আগে অভিজ্ঞতা ছিল কিন্তু স্টুডেন্ট হিসাবে, এবার টিচার হিসাবে খুবই ভালো লাগছে এবং খুব দারুণ লাগছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মনে হচ্ছে অলিম্পিক হচ্ছে। উই আর এনজয়িং। ও শাবাশ শাবাশ। এত সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে পেরে আমি সত্যিই ধন্য। আমাদের এই বরণ পর্ব একটা উৎসবের মতো মনে হচ্ছে। ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে কি বলে আমাদের হাফিজুল মারিত্তা স্যারকে এর থেকে আনন্দ কিচ্ছু হয় না। খুবই সুন্দর লাগে। মিশনের সকল ওয়াও খুব ফাটাফাটি। আসতে বেশ ভালো লাগছে। এটা বিশেষ করে আমার কাছে একটা অত্যন্ত প্রাউড মুভমেন্ট। আপাতত স্যারেদের আপন আপন বক্তব্য শুনলাম এবং আস্তে আস্তে আমরা
অনুষ্ঠানের সূচনার দিকে চলে যাব। আমরা দেখব যে এর পরবর্তী অনুষ্ঠানে কি হচ্ছে। আজহারুল স্যার তো খুবই হাসছেন এবং ছেলেরা বা ভলেন্টিয়ার্সরা প্রচণ্ড মাপের ব্যস্ত এবং তারা এখন প্রত্যেককে একে একে স্যারকে তারা বরণ করে নিচ্ছেন এবং ব্যাচ পরিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে। ধীরে ধীরে বরণ পর্ব শেষ হবে। পাশে আমি ক্যামেরা স্ট্যান্ড রেখে সরাসরি